বারবি হেয়ার কাট করতে গেলে বেশি একটু তো নিজেই তো একটু। এখন আমরা বেরোচ্ছি, শুয়ে পড়া মানে বুঝতে পারছো আমার চলছে। খাও, খুব খিদে পেয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো লজ্জা শরম না না তাড়াতাড়ি খাও, তাই তো বলছি। সে তো তুমি তখন বললে যে খাবো। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। আর এখানটায় বসেছে হলো লিটল গোল্ডের জন্য দুধ। তোমাদের গোপুদার ফোন অফ, সকাল থেকে ফোন অফ। তো শিবানীদি গিয়ে দুধটাকে নিয়ে এসছে। আর এখন আমরা সবাই রেডি হবো। আজকে যদিও সানডে রয়েছে, বাপের বাড়িতে যাবো না, বাট বাপের বাড়ি এলাকাতেই যাব। কোথায় যাব চলো তোমাদেরকেও দেখাবো। তো লিটল গোলকে আগে স্নান করাবো, করে আমি স্নান করবো, আমার সাথে প্রিয়াও যাবে, তোমাদের গোপুদাও যাবে, মাও যাবে। সকাল থেকে দুবার মা ফোন করেছে, আমি না রিসিভ করতে পারিনি, ফোনটা সাইলেন্ট মোডে চলে গেছে, কখন খেয়ালও করতে পারিনি। তারপর তোমাদের লিটল গোল্ডের বাবাকে ফোন করেছে, ফোন করার জন্য মাকে ফোন করলাম। অ্যাকচুয়ালি মা আজকে আমার সাথে যাবে, তার জন্য কখন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে সেই সমস্ত জানার জন্য। তো মাকে সমস্ত ইনফরমেশন দিয়ে লিটল গোল্ডের আজকে খিচুড়ি টিচুড়ি কিছু বানাবো না, কারণ সকালবেলা আমরা যখন বেরোবো আমি গরম গরম ভাত বসিয়েছি, সেই ভাত আর কালকে রাতে চিকেন রান্না করেছিলাম তাই দিয়ে খেয়ে যাব। আর আজকে কপালটা এতটাই খারাপ, আজকে দোকানটা মানে খোলা রয়েছে, দোকানটা যদি বন্ধ থাকতো ভালো হতো, মা একবারে রেডি হয়ে মাকে মানে বাপের বাড়ি থেকে তুলে একবারে সাথে নিয়ে যেতে পারতাম, এত হ্যাসেল আমাকে পোয়াতে হতো না। এখন লিটল গোল্ডের বাবার জন্য ড্রেস বের করে দিচ্ছি। তো ওনার বক্তব্য, উনি এখন গেঞ্জি পরবে, প্রচণ্ড গরম পড়ে গেছে, এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না। মানে বৈশাখ মাসে জাস্ট মানে এক সপ্তাহ হয়নি, তার ভেতরে এই অবস্থা। তার ভাবো তো সারাটা বছর পড়ে রয়েছে গরমের অত্যাচারের হাত থেকে বাঁচতে। এই গরমে মোটা সোটা জামা কাপড়ও পরা যায় না, বেশি বেশি করে জল খেতে হয়। এবার কি হয় বলো তো, আমার সারাদিন বাড়িতেই থাকি, বাট বেশি করে জল খাওয়া হয় না, তাই ভেবেছি একটু গ্লুকন্ডি কিনবো, বা আম পান্না যে শরবতগুলো হয় সেই শরবতের শিশি কিনে রাখবো। তাহলে কি হবে, ওই মিষ্টি খাবো এই উছলোতে ওই জলটাও খাওয়া যাবে। তো ফাইনালি আজকে আমি এই ড্রেসটা পরবো। এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। ড্রেসটা কিন্তু ভীষণই হালকা পাতলা এবং কমফোর্টেবল সুতো দিয়ে তৈরি করা রয়েছে। আমি এখানে অলমোস্ট রেডি। তো এই ব্যাগটাও কিন্তু আমি কিনেছি, এই ব্যাগটা নতুন, ভীষণ ভালো আর অনেক কমফোর্টেবল এসি। ও মা, ওটা পড়ে গেল। লিটল গোল্ডও শুয়ে আছে, লিটল গোল্ডকে এখন রেডি করাবার, বাইরে প্রখর রোদ, এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না। একটু করে এসি চালাচ্ছি, একটু করে এসি থেকে বেরোচ্ছি, এই সমস্ত। স্নান ধান সেরে আগে এসি পুজো দিতে, আর লিটল গোল্ডকে প্রিয়া খাই দিয়েছে, প্রিয়া যেহেতু রয়েছে, আর স্নানটাও প্রিয়া করিয়ে দিয়েছে। আমি সেই সময় তাড়াতাড়ি করে রেডি হয়েছি। ঘরেরও কত কাজ থাকে বলো, একটার পর একটা। তারপর ভিডিও এডিটিং আপলোডিং তো থাকেই, কালকে তাও শুতে শুতে রাত্রির প্রায় 2:30 বেজে গেছে। মানে ব্লগ ভিডিও এডিট করতে একটু বেশি টাইম লেগে যাচ্ছে এখন। আর যেহেতু আমার মেমোরি ফুল, কাশ্মীরের সমস্ত ভিডিও এখনও রয়েছে, এখনও তো ডিলিট করা যাচ্ছে না, সব ভিডিও এখনও ঠিকঠাক মতন আপলোড হয়নি। তো সকাল সকাল গরম গরম ভাত বসিয়েছি, আর সবজি টবজি আজকে কাটতে শিবানীদিকে বারণ করেছি, কারণ লিটল গোল্ডকে ভাত খাইয়ে নিয়ে বেরোবো। তো এখন ঘড়িতে বাজছে তোমাদের 12:35। হ্যালো, মানে এখনো আমি সেখানে পৌঁছাতে পারলাম না। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি একদম লোকেশন দেখে আসুন, আমাকে শক্তিসংঘ ক্লাবের ওখানে নামাতে হবে, ওখানে একটা পার্লার আছে, পার্লারে, নিউ ব্যারাকপুর। হ্যাঁ নিউ ব্যারাকপুর। হ্যাঁ মানে কি বলবো তোমাদের গোপুদার কথা, মানে যত বলবো তত কম, না বলাই ভালো। না আমার লিটারালি চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। এদিকে আয়। এখন আমরা বেরোচ্ছি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা উবের বুক করেছি। উবের আমাদের বাড়ির সামনে একদম দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে যেখানে যাচ্ছি, যে পার্লারটাই আজকে বেসিক্যালি একটা পার্লারে যাচ্ছি, তো ওইখানটা আমাদেরকে নামিয়ে দেবে। তো চলো আমরা বেরোই। আর অবশ্যই কমেন্ট করো আমাকে দেখতে কেমন লাগছে। আর এই ড্রেসটার লিঙ্কটা কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে। ড্রেসটা খুবই ভালো, সবার ফেসিয়াল। আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, টোটো আমাদের গিয়ে দিয়ে নিয়ে যাবে ভাঙাগড়া দিয়ে। আর হাজার থেকে বললো অনেকটা দেখাচ্ছে, 4 কিলোমিটার। বাইরে প্রচুর গরম, দেখো ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ফাইনালি এখন আমি চলে এসেছি সেই পার্লারে, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি পার্লারে যাচ্ছি। ইয়েস, কাশ্মীর থেকে এসে আমার হেয়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, তার পাশাপাশি স্কিন হাত সমস্ত পুরো ট্যান হয়ে গেছে। আজকে বিউটিফুল একটা সার্ভিস নেবো। এই দেখো, পার্লার হলো দা ওয়ান ফ্যামিলি স্যালন। এটা কিন্তু ইউনিসেক্স স্যালন রয়েছে, এখানে এসে তুমি তোমার বাড়ির বাচ্চা বর সবাই মিলে সার্ভিস নিতে পারবে। লিটল গোল্ড তো উতলা হয়ে গেছে ওখানে ঢুকবে বলে। মা তুমি আজকে কি করবে? আজকে কি করবে? হেয়ার কাটিং করবে। কি কাটিং করবে একটু বলে দাও সবাইকে। বারবি হেয়ার কাট করবে লিটল গোল্ড, শুনতে পাচ্ছ? আমিও অনেক সার্ভিস নেব, সার্ভিস কেমন কি পেলাম চলো তোমাদেরকেও দেখাই। আর এখন টাইম নেই, অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে, তাড়াতাড়ি করে সার্ভিসগুলো নিই।
ভেতরে রয়েছি, আর ভেতরে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অনেকেই সার্ভিস নিচ্ছে। তো এখন আমার সার্ভিসগুলো স্টার্ট হবে, কারণ আমার দেখতে পাচ্ছি হেয়ারের অবস্থা খুবই খারাপ, তাই তো? আবার কি কি প্রবলেম দেখতে পাচ্ছ তুমি? ম্যাম আমি এখনো আমাদের এরকম ভাবে দেখে ভিজুয়ালে বলা যায় না ওরকম, আমরা আচ্ছা। অ্যানালাইজার দিয়ে ফার্স্টে চেক করি, আচ্ছা। হোক হেয়ার হোক স্ক্যাল্প হোক। আমি এটা ফার্স্ট টাইম শুনছি যে কোনো পার্লারে এসে অ্যানালাইজার দিয়ে আমার হেয়ার স্কিন হবে, ডালি ডাল আসবে মেবি সব। আমরা ফার্স্টে দেখবো কি প্রবলেম আছে, আপনার কাছ থেকে শুনবো, আপনার হিস্ট্রি শুনবো, কি কোনো মেডিসিন চলে কিনা বা কিছু কোনো আচ্ছা। ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, তারপর আমরা ডিসাইড করবো আপনার কি ট্রিটমেন্ট যাবে বা কি আপনি চাইছেন সেটা আমরা ডিসাইড করবো। ঠিক আছে। তো আজকে শুধু আমি একা আসিনি, আমার সাথে লিটিল গোল্ডও এসছে আর মাও এসছে। মায়ের কি কি মানে সার্ভিস মনে হচ্ছে আপনার লাগবে? মা কিন্তু বহু দিন ধরে পার্লারে কোনো ফেসিয়াল না, মানে হেয়ারে কোনো ট্রিটমেন্ট কিছুই নেয়নি ন্যাচারালি। আমার মায়ের হেয়ার কিন্তু এখনো আমার থেকে অনেক ভলিউম, মানে যেটা আমার আকাঙ্ক্ষিত সেই ভলিউম নিয়ে মা ঘুরছে, বাট আমার হেয়ার সমস্ত ড্যামেজ হয়ে গেছে। তো এগুলো মেবি কি মনে হচ্ছে এটা ব্যাপারটা? ম্যামের প্রবলেম কি আছে, মানে কি প্রবলেম বুঝতে পারছেন? হেয়ারের স্কিনে কিছু প্রবলেম আছে? স্কিনে আমার সমস্যা এই যে এই সাইডগুলো আমার কালো হয়েছে এখানে, হ্যাঁ এইটি মেন সমস্যা। সানস্ক্রিন ইউজ করেন না? সানস্ক্রিন করি মোটামুটি আর কি। আমি আজকে সাজেস্ট করে দেবো কিভাবে কি করবেন, আমি দেখে নিই, হুম। দেখে নিয়ে আমি সাজেস্ট করে দেবো। হ্যাঁ, এক্সপার্টের ওপিনিয়ন নিতে হয়, তাহলে দেখবে স্কিন এমনি গ্লো করবে, তাই না? তো চলো আমরা কি কি সার্ভিস নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাম কি হেয়ার ফল হয়? হুম হেয়ার ফল হয়। আচ্ছা আমরা ফার্স্টে আগে একটু স্ক্যাল্পটা চেক করে নিই, করেন। অ্যানালাইজ করি আচ্ছা। স্ক্যাল্পে কি প্রবলেম আছে, তারপরে ম্যামের কাছ থেকে আমি শুনবো ওনার ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, আচ্ছা। তারপরে আমি কি ট্রিটমেন্ট যাবে, কেন হেয়ার ফল হচ্ছে, আগে আমি কস্টটা বার করবো, তারপরে আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা। তো মায়ের এই যে এখন অ্যানালাইজার দিয়ে অ্যানালিটিক চলবে কি কি প্রবলেম আছে হেয়ারে। মার কিন্তু এটা ন্যাচারালি ব্ল্যাক হেয়ার, একদম ন্যাচারালি মার হেয়ারটা এরকম ব্ল্যাক, কোনো রকম কোনো ডাই এখনো পর্যন্ত টিল আমি কিন্তু যতদিন আমি দেখে মনে করেছি কোনো ডাই করা। নো, এটাই তো কামাল। আমারও কিন্তু দেখবে আমার মতন বয়সে এজে কিন্তু করে দেয়, বাট আমার কিন্তু নেই। আমার এটা কালার করা, এই যেটা দেখতে পাচ্ছ কালার। এবার পাকা চুলের কোনো সমস্যা আমাদের জেনেটিক্যালি নেই এখনো পর্যন্ত। 30 আপ হলে অনেকেরই দেখি কিন্তু হেয়ার 30 আপ লাগে এখন না, 30 আপ লাগে না এখন, অনেক ম্যাক্সিমাম দেখা যায় ফলিকল লুজ থাকে। এই এজে এসে হ্যাঁ সেটা এই ম্যামের এজে এসে ফলিকল খুব স্ট্রং। হেয়ার ফলিকল স্টোন। এখন তাহলে কি হবে ফার্স্টে আমার হেয়ারে? এখন ফার্স্টে হবে স্ক্যাল্প ট্রিটমেন্ট, তারপর আমরা কালারটা আগে ডিসাইড করে নিই, একটা কালার করবো, একটা সুদিং কোনো কালার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাতে যেটা প্রিলাইটনার ইউজ করবো না, আমরা ডিরেক্ট শেড দিয়ে কাজ করবো। প্রিলাইটনার নেওয়ার মতো Capacity? কন্ডিশন হেয়ারে নেই, না হবে অবশ্যই হবে, এটুকু আমি অ্যাসিওর করছি অবশ্যই হবে, কিন্তু আগে এখনই আমরা প্রিলাইটনারের দিকে যাবো, আমরা ডিরেক্ট শেড নিয়ে কাজ করবো। এখন হেয়ার একটা সুন্দর কাট করবো, স্ক্যাল্প ট্রিটমেন্ট করবো, কালার করবো, আর যেটা মেইন আপনার হেয়ারে এখন দরকার ওলাপ্লেক্স। আচ্ছা। ওলাপ্লেক্স কি করছে, আপনার এই যে ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে, ইলাস্টিসিটিটাকে আবার ফিরিয়ে আনবে, স্ক্যাল্প থেকে যে হেয়ারটা যাচ্ছে সেটাকে আমি স্টপ করব। আচ্ছা, তারপর ট্রিটমেন্টগুলো চললে আমার চুলটা আবার ফেরত আসবে। বাবা, আমি হোপ খুঁজে পেয়েছি ফাইনালি। তো এখন আমার স্ক্যাল্পটা দেখা হবে, আমার স্ক্যাল্পের কি পজিশন আছে। তো আমি ওই যে দেখতে পাচ্ছ হাতে রয়েছে ট্যাপটা, ওই ট্যাপটা আর ইনস্ট্রুমেন্টটা দিয়ে এটা আগে ফার্স্টে অ্যানালাইজ করা হবে। অ্যানালাইজকে ধরা পড়বে আমার হেয়ারের কি কন্ডিশন আছে, আমি ভীষণই ওয়ারিড থাকা হবে। আমি কিন্তু মোটামুটি অনেক পার্লারেই ঘুরেছি, আর তোমরা তো দেখেইছো যে আমার হেয়ারটার অবস্থা ভীষণই খারাপ। স্কিনটা যদিও ঠিকঠাক আছে, তো কাশ্মীর থেকে ঘুরে এসে আমি এমন একটা মানে পার্লার খুঁজছিলাম যেখানে গিয়ে আমি আমার হেয়ারটাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করাতে পারবো, কারণ হেয়ারে এখন ট্রিটমেন্টের দরকার, হেয়ারে এখন কেয়ার নয়, অনলি কেয়ারে এখন কাজ হবে না, এখন ট্রিটমেন্টের দরকার যাতে হেয়ারের রিগ্রোথটা হয়। তো আমি যে ট্রিটমেন্টগুলো নিয়েছি তোমরাও কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিতে পারো, যাদের চুলের অবস্থা আমার মতন বা আমার থেকেও ভালো আছো বা আমার থেকেও খারাপ আছো, তো সবাই যেতে পারো এই পার্লারটাই। আর পার্লারে সবসময় একটা জিনিস দেখে যাবে, যেখানে ক্লিনিক, এটা কিন্তু অনলি পার্লার বা সালন নয়, এটা কিন্তু ক্লিনিকও রয়েছে। এখানে এক্সপার্ট বিউটিশিয়ান আমার স্ক্যাল্পটা ট্রিটমেন্ট করেছে বা চেক করেছে, ওনাদের মনিটর ওই যে যন্ত্রটা ছিল যেটা অ্যানালাইটিক, তারপর আমার স্কিনটাকেও মানে চেক করেছে, করে তারপর আমার স্কিনে কি ফেশিয়াল যাবে বা আমার হেয়ারে কী ট্রিটমেন্ট যাবে সেগুলো আমাকে অ্যাডভাইস করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমার মায়ের ক্ষেত্রেও তাই, আমার মায়ের ক্ষেত্রেও তাই করেছে। আমার মায়ের কিন্তু হেয়ারটা গ্রোথটা ভীষণই ভালো রয়েছে, সেই তুলনায়
তুলনায় আমার একেবারেই ধজা ভাঙা। আর তোমাদের গপুদাকে আজকে আসতে বলেছিলাম সাথে, উনি আমাদের সাথে আর আসেনি, উনি বলেছে তোমরা যেতে লাগো পার্লারে, তারপর আমি আসি। আমি বললাম তোমারও প্রচণ্ড মানে হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্টের দরকার, তো তোমাদের গপুদা পরে এসেছিলো, তো তোমাদের গপুদার স্কিন দেখে বললো ডিটেনটা করা দরকার। আর আমার হেয়ারে আমি একটা গ্লোবাল কালার করাচ্ছি, কারণ আমার হেয়ারটা ভীষণই ড্যামেজ হয়ে গেছে হাইলাইট করালে, মানে হাইলাইট করার জন্য। তো এই মুহূর্তে হাইলাইট তো আর করার প্রশ্নই ওঠে না, তো উনি বললো গ্লোবাল একটা যদি হেয়ার কালার করে, ওলাপ্লেক্স করে দিয়েছে আমার হেয়ারে, শুনতেই পেয়েছো, ওলাপ্লেক্স কিন্তু হেয়ারের একটা ট্রিটমেন্টই। এবার তোমাদের গপুদা এসছে, গপুদা এসে উনি দাড়ি শেভিং করেছে, করার পর ওনার যেহেতু আজকে সানডে, আজকে যেন কাজের প্রেশার আরও বেশি, মানে 2বার যাচ্ছে 3বার আসছে, এই করে করে ওনারা ডিট্যানটা করা হয়নি। আমি নেক্সট টাইম আবার যাব, গেলে তোমাদের সাথে তখনও শেয়ার করবো কী কী সার্ভিস নেব, কারণ একদিনে আমি যা যা সার্ভিস নেবো ভেবেছিলাম সব নিতে পারিনি, কারণ হেয়ার কালার, হেয়ারের যে ট্রিটমেন্ট, ওলাপ্লেক্স, এগুলো করতে করতেই আমার টাইম চলে গেছে। তারপর ফেসিয়ালটা করতেও কিছুটা টাইম গেছে, লিটিল গোল্ডেরও হেয়ার কাট করতে হবে, কারণ কালকে লিটিল গোল্ডের স্কুল রয়েছে, আর আমাকে তাড়াতাড়ি এখান থেকে বাড়িও ফিরতে হবে। আর যে কালারগুলো লেগে আছে ও বলেছে ন্যাচারালি ওটা উঠে যাবে, আর যদি এখনই আমি বলি তুলে দাও তাহলে একটা কেমিক্যাল দিয়ে তুলে দেবে, কারণ দরকার নেই। আর এখন আমার ওলাপ্লেক্সের যে সলিউশন, সেই সলিউশনটা তৈরি হয়ে গেছে, ও রেশিওটা বলে দিয়েছে আমার শর্টসের ভিডিওতে, তো সেই অনুপাতে দিয়েছে যাতে রিবন্ডিং হতে পারে, আমার হেয়ারের যে ড্যামেজটা হচ্ছে সেটা যাতে আর ফার্দার না হয়। তো এখন ওটা কি সলিউশনটা মানে পুরো হেয়ার লেন্থে হবে, তাই ওলাপ্লেক্স করার বেসিক্যালি দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে আমার হেয়ারে সলিউশনটা দিয়েছে, তারপর একটা ক্রিমের মতন লাগিয়ে তারপর হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছে। আর এখন মায়ের মোটামুটি হেয়ার স্পা, আর মায়ের যা হেয়ারে একটা ট্রিটমেন্ট দিয়েছিল, কারণ মায়ের একটা স্টিকি ড্যান্ড্রাফ যেটা হয়ে থাকে সেটা রয়েছে, কারণ মা তো আমার মতন রেগুলার বেসিসে হেয়ার ওয়াশ করে না, মা সেই মাদাতার যুগের মতন, মানে 7 দিনে একবার কি 3 দিনে একবার হেয়ার ওয়াশ করে। আর মায়ের যেহেতু অনেকটাই লং হেয়ার, তোমরা দেখতে পাবে মা কিন্তু অতটা হেয়ার ওয়াশ করে দোকানে গিয়ে বসলে মায়ের আবার টেন্ডেন্সি আছে ঠান্ডা লাগা, টনসিল ফোলা, তো সেই ফুলে যায় বলে মা যতটা পারে মানে নিজে টেক কেয়ার করে নিজেকে বাঁচিয়ে তারপর হেয়ারের মানে যত্ন নেয়, কারণ মায়ের এখন এই বয়সে এসেও যা হেয়ার রয়েছে তারা যত্ন না নিলেও হবে। আমার চলছে ফেসিয়াল, তো আমার যেহেতু প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তার জন্য আমার সেন্সিটিভিটি থেকে যাতে আমি রেহাই পাই সেরকম একটা ফেসিয়াল দিচ্ছে। কি ফেসিয়াল এক্স্যাক্টলি আমি তোমাদেরকে এখনই বলছি না, কারণ রেজাল্টটা কেমন আসে না আসে তারপর ডিপেন্ড করে বলবো। এটা আমার মুখে এখন লাগানো হচ্ছে ডিট্যান প্যাক। ডিট্যান প্যাকটা 25 মিনিটস মতো রাখতে হবে, তারপর রিমুভ করে মেন যে ফেসিয়াল, ওই দেখো মেশিনটা দেখা, এই যে মেশিন রয়েছে, মেশিনে মাস্ক রয়েছে, এই সমস্ত দিয়ে আমার স্কিনের উপর অ্যাপ্লাই করা হবে। আমার মাকে দেখে তো আমিই চিনতে পারছি না, কারণ মায়ের হেয়ারটা দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে, আর হেয়ারটা সুন্দর করে কেটেও দিয়েছে, লেয়ার কেটেছে। শুধু মা নয়, মায়ের পাশাপাশি প্রিয়াকেও যেহেতু সাথে নিয়ে গেছি, ওকেও বলেছি হেয়ার কাট করে নে, কারণ আঙ্কেলকে পছন্দ হয়নি। ওই যে বারবি হয়ে গেছে এবার তুমি। বারবি হেয়ার কাট করতে গেলে বেশি স্টাইল করলে কিন্তু হবে না, বারবি জায়গায় কিন্তু বারবি ইয়ে হয়ে যাবে। তুমি বলে দাও কেমন হেয়ার স্টাইল পছন্দ, বলে দাও। দেখো কি সুন্দর হেয়ার কাট হবে, পুরো বারবি ডল লাগবে, প্রিন্সেস বারবির মতন লাগবে। চুপ করে থাকবে, একদম নড়বে না, চুপ করে বসে থাকবে। এরকম করলে ভিডিওটা ভালো আসবে না কিন্তু। বাহ খুব সুন্দর, এবার কি সুন্দর হেয়ার কাট হবে। সারাটা দিন নেচে গেল যে বারবি হেয়ার কাট করবো, বারবি হেয়ার কাট করবো, যেই হেয়ার কাটিং এর জন্য বসানো হয়েছে দেখো চোখে আর অশ্রুর ধারা ধরছে না, মানে ঝমঝম করে বৃষ্টির মতন বইছে, কারণ যেই হেয়ার কাট করছে ওকে মেবি ভয় পাচ্ছে, বাট পরে ও একটু রিল্যাক্স হয়ে গেছে। এটা কিন্তু ফ্যামিলি স্যালন হওয়ার জন্য তুমি তোমার মা বাবা তারপর বেবি সবাই মিলে আসতে পারো। এখানে কার পার্কিংয়ের ভীষণ সুন্দর ব্যবস্থা রয়েছে। অনেক পার্লার আছে যে কার পার্কিংয়ের জায়গা হয় না, তোমরা সানডে করে বা অফ ডে করে পুরো ফ্যামিলি নিয়ে আসবে, গাড়িতে করে রাখবে, রিল্যাক্সে এখানে সুন্দর করে ট্রিটমেন্ট নেবে, এটাই তো পার্লারের রিল্যাক্সেশন না। এখানে সব রকমের সমস্ত সার্ভিস হয়, কী কী সার্ভিস হয় না হয় আমি কিন্তু ওদের নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কল করলে সমস্তটা জেনে নেবে। তো ফাইনালি আমার হেয়ারে মানে কালার হয়ে গেছে, কালার হওয়ার পর আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, ফেসিয়াল হয়ে গেছে, হওয়ার পর আমার চুলটাকে সুন্দর করে দেখতে পাচ্ছ টং করে দিয়েছে, কারণ আমার হেয়ারে টং ভীষণ ভালো লাগে, যেহেতু আমার ইনবর্ন স্ট্রেট হেয়ার, আমি একটু কার্লটা পছন্দ করি। এটাই হয়, যাদের কার্লি হেয়ার তারা থাকে তারা স্ট্রেট পছন্দ করে, যাদের স্ট্রেট থাকে তারা কার্লি পছন্দ করে। আমার মতন এরকম হয় কিনা বলো তোমাদের। তো ফাইনালি ওখান থেকে করিডোরে আমরা চলে এসেছি, লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছিল, মাও বাড়ি চলে গেছে, প্রিয়াও বাড়ি চলে গেছে। এখন এসে আমি কালকে লিটিল গোল্ডের স্কুল রয়েছে তার প্রস্তুতি নিচ্ছি, তো এখানে দুটো জলের বোতল গুছিয়ে রেখে দিচ্ছি, একটা নেবো আমার ব্যাগে, একটা দেবো মেয়ের ব্যাগে, আর টিফিনও তাই করবো, একটা বাটিতে মেয়ের টিফিন দেবো, একটা বাটিতে আমি টিফিন নেবো। হোপফুলি কালকে ওখানে আশপাশে বসার জায়গা আছে শুনেছি, 20 টাকা 25 টাকা করে দিলে বসতে দেয়, তো সেই সমস্ত জায়গা সব খুঁজে টুজে রেখে
রেখে দিয়ে আসবো। আর কালকে আমরা পুলকারে যাব, লিটিল গোল্ডের জন্য পুলকার ঠিক হয়ে গেছে, সেই গাড়িতে করেই আমি যাব, সেই গাড়িতে করেই ফেরত আসবো। বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করে লিটিল গোল্ডের চাউমিনটা সিদ্ধ করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। এখন হলো গিয়ে ঠাকুর ঘরে গোপালকে শোয়াবো, শুই লিটিল গোলকে নিয়ে আমিও শুয়ে পড়বো। কালকে যে কী করে ঘুম থেকে উঠবো, মানে আমি তো না হয় উঠে যাবো, কী করে উঠবো কেন বলছি। লিটিল গোলকে কীভাবে তুলবো, তুলে কীভাবে ওর পরিচর্যা করে গুছিয়ে টুছিয়ে দেবো কে জানে, ব্রাশ ফ্রাশ সব করাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। হয়নি, তোকে বললাম চুড়িগুলো খুলতে, হনুমানের মতো বসে আছিস, তাড়াতাড়ি কর। ঘর বাড়ি মোটামুটি কিছুটা পরিষ্কার আছে, কালকে দুদিন মানে স্কুলে গেলে পরপর বুঝতে পারবো কখন কোন কাজটা করতে হবে। তুমি আগে বাকিগুলো তোলো, তারপর তুলছি। উফ, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ কালকে রয়েছে লিটিল গোল্ডের স্কুলের প্রথম দিন। কিভাবে যাই, কি করি না করি সবটাই শেয়ার করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টার সময়। বাই।